শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, হেমন্তের সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে আগামীকাল ঢাকায় আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী হাসিবুল হকের সঙ্গে আলাপচারিতা। প্রথমে আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে মহাবিদ্রোহ ও সম্রাট বাহাদুর শাহ। নান্দনিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি রচনা করেছেন রহমান চৌধুরী, নির্দেশনায় গোলাম সারওয়ার ও আ.মা.ম হাসানুজ্জামান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের প্রযোজনায় নাটক উষা উৎসব। নাটকটির রচনায় সেলিম আল দীন, নির্দেশনায় সামিউন জাহান দোলা। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার চিত্র প্রদর্শনী ক্রমাটিক ডিলুশন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ২১ নভেম্বর পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে ১০ জন শিল্পীর দলীয় প্রদর্শনী ইরা। প্রদর্শনী চলবে ৯ নভেম্বর পর্যন্ত। দেখছিলেন আগামীকাল ঢাকায় ও চলতে থাকা প্রদর্শনী। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যারা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে থাকছে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। সুবীর নন্দী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের ফিল্মের গানের কথা যদি বলা হয়ে থাকে, সেই আগের শতকের কথা, এখনকার কথা, তো আপনার গলা কিন্তু ভীষণ একটা খুব প্রিয়, আমার তো খুব পছন্দের, খুব প্রিয় একজন শিল্পী, গুণী শিল্পী। তো আপনি ফিল্মে গান করছেন না, এটা যদি বলা হয় তাহলে কি বলা হবে? একতে নাই বলা চলে, তবে বিশেষ বিশেষ ছবিতে গান করি। আর এর মধ্যে একটি কথা আপনাকে জানাচ্ছি, সেটা আমি যখন গান করতাম, যে সমস্ত মানে নায়করা গান করতেন, যেমন নায়করা রাজ্জাক, ফারুক ভাই, তারপরে আমার খুব প্রিয় একজন নায়ক জাফর ইকবাল, এদের ঠোঁটে আমার গান ছিল। এর এখন আর মানে সুন্দর সুন্দর সব গানগুলো, হ্যাঁ, তো যার জন্য আর এটা ম্যাচিং এর একটা ব্যাপার আছে। তো ইদানিং আবার কিছু করছি, নতুন কিছু করছেন, যেমন মাহফুজের কণ্ঠে গান শোনা যায়, মাহফুজের ফেরদৌস, তাদের কণ্ঠে করছি। একদম যে কোনো সময় খুব বেশি একটা করতাম, তবে খুব বেছে বেছে সঙ্গীত পর্যটন ডাকতেন, গাইতাম। যে কোটি গিয়েছে মোটামুটি শ্রোতারা পছন্দ করেছেন। আর অন্য মাধ্যমে তো সব মাধ্যমে যে একই রেটে গাইতে হবে এমন কোনো কথা নেই। যখন প্রয়োজন পড়ে ডাকবে গাইব, নাহলে আমার তো অন্যান্য মাধ্যম আছে, যেমন টেলিভিশন, তারপর স্টেজ, ক্যাসেট, রেডিও, এগুলোতে রেকর্ডিং করছেন গান। তো এই রেকর্ডিং এর কথা যখন চলে আসলাম সুবীর নন্দী, একটা জিনিস একটু আমি জানি, যেটা যে আপনি নতুন কিছু গান করেছেন, নতুন কিছু গানের সুর করেছেন, খুব রিসেন্টলি করছেন, এবং এটা দর্শকরা খুব সামনেই জানতে পাবে। তো সেখান থেকে একটু গান কি শোনানো যায় আমাদের? হ্যাঁ, আমি যে সুর করেছি এটা আমার জন্য না, অন্য শিল্পীরা গাইবেন, তো দর্শকরা আগামীতে শুনবেন গানটা। তো সেখান থেকে এই মুহূর্তে আমার ঠিক এই গানটা আমার খুব ভালোই লাগে। স্বপ্নের তুলিতে এঁকেছি তোমাকে আমি, কষ্টের কালিতে এঁকেছি তোমাকে আমি, তোমাকে ভোলা তাই হবে না। এরকম অসাধারণ সুবীর নন্দী। আমার মনে হয় যে আপনার কণ্ঠের এইটুকু গান আমাদের শুভ সন্ধ্যাকে আজকে একটা অন্য জায়গায় পৌঁছে দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুবীর নন্দী স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। সেই সাথে সেটের সামনে যারা বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এবারের আয়োজনে থাকছে এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ প্রচার হবে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বিচ টাইম।
রাত 8:20 থাকছে ফারিয়া হোসেন রচিত ও আরিফ খান পরিচালিত ধারাবাহিক নাটক দলছুট প্রজাপতি। কি বলবো ঝুমাকে? বলুন। ঝুমা কি বিশ্বাস করবে? সেটা তখনই দেখতে পারবে। এত বিশ্বাস ঝুমার উপর? বিশ্বাস নিজের উপর, বিশ্বাস আমাদের দুজনের উপর। তুমি কি সে কথা জানতে? রাত 9টায় দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু না। রাত 11:30 থাকছে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় একক নাটক এভাবে চলে যেও না। এই ছিল এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রকাশিত হয়েছে সঙ্গীত শিল্পী হাসিবুল হকের অডিও অ্যালবাম অন্য আমি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী হাসিবুল হক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সেই সাথে অভিনন্দন, আপনার প্রথম একক অ্যালবাম অন্য আমি রিলিজ হয়েছে সম্প্রতি। ধন্যবাদ। অন্য আমিতে কোন আমিকে খুঁজবার চেষ্টা করলেন? আমি এখানে অন্য আমি বলতে আমি একজন গীতিকার, একজন সুরকার, একজন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছি। এই দৃষ্টিভঙ্গি থেকে এটা হচ্ছে অন্য আমি। এবং এখানে সবগুলো গানের কথা সুর আপনার। হ্যাঁ, সঙ্গীতায়োজনও আপনি? সঙ্গীতায়োজনে আমি না, সঙ্গীতায়োজনে ইরফান টিপু নামের একজন নতুন মিউজিক ডিরেক্টর, উনি কাজ করেছেন আমার সঙ্গে। এখানে অ্যালবামটা রিলিজ হয়েছে কোথা থেকে? রিলিজ হয়েছে সঙ্গীতা থেকে। এই অ্যালবামে আপনি সবগুলো গানই লিখেছেন, বাছাইটা কি সম্পূর্ণ আপনার একার ইচ্ছে? অনেক গানের ভেতর থেকে নিশ্চয়ই বেছে নিয়েছেন। হ্যাঁ, আমি মূলত সবগুলো গান আমার লেখা এবং সুর করা যে গানগুলো রয়েছে তার মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যেগুলো সবচেয়ে ভালো হবে বা শ্রোতারা পছন্দ করবেন, সেরকম কয়েকটা গান নিয়ে আমি অ্যালবামটা করেছি। মানে দুটো বিষয় প্রাধান্য পেয়েছে, শ্রোতাদের কোনটা ভালো লাগবে এবং আপনার ভালো লাগা। এই সবগুলোই তো আধুনিক গান। কি ধরনের লিরিকগুলো এখানে? প্রেমের না প্রকৃতি? এখানে প্রেমের আছে, প্রেম মূলত প্রেম কেন্দ্রিকই, প্রেম নিয়ে আমার গানগুলো। আর কিছুটা ফোক ধাঁচের গানও দু একটা আছে এখানে। আমরা আরও কথা শুনবো এই অ্যালবাম নিয়ে, একটু যদি অ্যালবামের কোনো একটা গানের কিছু অংশ শুনি। আমি আমার অ্যালবামের প্রথম গানটা করছি, এটা আমার সঙ্গে ন্যান্সি দ্বৈত কণ্ঠে গিয়েছেন। ধীরে ধীরে বহে দক্ষিণা বাতাস, রেখে যায় নামহীন ফুলের সুবাস, প্রণয়ের সুর বাজে হৃদয়ের বীণাতে আজ এই রাতে, হাত দুটি হাতে জোছনারা আছে পাহারাতে, জোনাকি দলে মিটি মিটি নেভে জলে এলগন সাজাতে আজ এই রাতে। চমৎকার। আপনার সুরে কি একটু ক্লাসিক্যাল প্রভাব আছে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল গানই শুনতাম। ক্লাসিক্যাল গানের প্রতি আমার একটা দুর্বলতা ছিল। আমি চেষ্টা করেছি আমার গানগুলোতে কিছুটা ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল
ভাবানো একটা ধাঁচ রাখার। আপনি যেটা বললেন এই মাত্র যে গানটি আমরা শুনলাম আপনার সহশিল্পী ছিলেন ন্যান্সি, এবং এছাড়াও এখানে আপনার অ্যালবামটিতে সামিনা চৌধুরীও গান গেয়েছেন, একজন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী এবং একজন অনেক সিনিয়র শিল্পী। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু জানতে চাইছি। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আসলে খুব মধুর, কারণ তারা তো খুবই প্রফেশনাল, এবং আমার গান, কথা এবং সুর ন্যান্সি এবং সামিনা চৌধুরী দুজনেরই খুব পছন্দ হয়েছে, এবং তারা এই গান দুটোর খুব প্রশংসা করেছে। এই যে তাদেরকে এখানে প্রয়োজন হলো ডুয়েট গানে দুটোতে, এটা তো আপনার একক অ্যালবাম, এটা কি আসলে কি প্রয়োজনে তাদের প্রয়োজন হলো? গানের প্রয়োজনে নাকি গানের কথায় আমার কাছে মনে হয়েছে যে তাদের দরকার দ্বৈত শিল্পী হিসেবে, মূলত এই চিন্তা থেকেই তাদেরকে আনা হয়েছে। আপনি ক্লাসিক্যাল গানের কথা বললেন যে আপনি ক্লাসিক্যাল গানের ধাঁচে সুর করেছেন এবং সেই সাথে ফোক, দুটোই আমাদের একেবারে শেকড় বলা যায়। একটি গানের শেকড় আর একটি আমাদের ঐতিহ্যের শেকড়। তো দুটোর সংমিশ্রণে যখন অ্যালবামের কাজটি করলেন, কি ধরনের রিস্ক এবং কি ধরনের সেটাকে সমাধান করলেন, কিভাবে, কি মনে হয়েছে পথ চলাটা? আসলে আমার মনে হয়েছে কি যে ক্লাসিক্যাল গান তো মূলত সব শ্রোতাই পছন্দ করেন, আর লোকজ গান যেটা ফোক, এটা তো আমাদের ঐতিহ্যে এবং আমাদের সংস্কৃতিতে খুবই মানে আমাদের মধ্যে মিশে আছে। এই দুই ধরনের গান আমার ধারণা যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই পছন্দ করবে। এই চিন্তা থেকেই মূলত ক্লাসিক্যাল এবং ফোক আবার ফোক গানগুলোর মধ্যে আবার আপনি দেখবেন যে ক্লাসিক্যাল একটা টিউন আসে। এই গানগুলো সব শ্রোতারা পছন্দ করে বলে আমার ধারণা। অ্যালবামটিতে কতগুলো গান আছে? এই অ্যালবামে মোট 7টি গান আছে। আজ এই রাতে গানটাকে একটাকে আনপ্লাগড করা হয়েছে, আর দ্বৈত গান একটা, আমার নিজের কণ্ঠে একটা, যেটাকে আনপ্লাগড করা হয়েছে। গানের শুরুটা জানতে চাইছি। আত্মপ্রকাশ তো করলেন অ্যালবামের মাধ্যমে অনেক দেরিতে, কিন্তু শুরুটা নিশ্চয়ই অনেক ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার বাড়িতে একটা সাংস্কৃতিক প্রবাহ বিরাজ ছিল। সেখানে আমার বাবা মূলত একজন শিল্পী, উনি নিজের অনেক গান আছে লেখা এবং সুর করা। উনি প্রায় 150 মতো গান লিখেছেন, সুর করেছেন। উনি গান আর তাছাড়া আমার পরিবারের অনেকেই গানের চর্চার সঙ্গে জড়িত ছিলেন। বাবার নামটা একটু? আমার বাবার নাম মজনু মোহাম্মদ ইসহাক। বাবার কাছ থেকেই আপনার গানের পথ চলা শুরু? বাবার কাছ থেকে আমার গানের পথ চলা শুরু, এবং আমি মাঝে মধ্যে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন দু একটা সঙ্গীত অর্গানাইজেশনের সঙ্গে জড়িত থাকার চেষ্টা করেছি, তাদের সাথে আমার ইন্টারাকশন ছিল। এতে আমি গান লিখেছি, সুর করেছি, কিন্তু গাওয়া হয়ে ওঠেনি এভাবে। কিন্তু আমার পরবর্তীতে মনে হলো যে আমার গানগুলো সংরক্ষণের একটা প্রয়োজন বোধ করলাম, সেই থেকে একটা অ্যালবাম করার প্রেরণা পেলাম। পারিবারিকভাবেই তো একটি সঙ্গীতজ্ঞ পরিবারে আপনার জন্ম। বাবা ছাড়া আর কার গান শুনে আপনার ছোটবেলা থেকে গানের প্রতি ভালো লাগা তৈরি হলো? মূলত বাবা, মা আর আমার বোনের গান শুনে আমি মূলত উৎসাহিত হয়েছি। আর আমার বাড়িতে আমার বাবা মা নজরুল সঙ্গীত খুব শুনতেন এবং গাইতেন, আর সেই থেকে আমি নজরুলের ক্লাসিক্যাল গানগুলোর ভক্ত হয়ে যাই এবং আমার কণ্ঠে ক্লাসিক্যাল গান গাওয়ার চেষ্টা করি। গানের শুরুটা তো জানলাম যে একেবারে ছোটবেলায়। লেখালেখির শুরুটা মূলত যখন ইউনিভার্সিটিতে পড়ি সেই সময় থেকে, 2000 সাল থেকে। লেখালেখি কি গান দিয়েই শুরু, না ছড়া, কবিতা? কবিতা, ছড়া, পদ্য এগুলো লিখেছি। সুর দেওয়ার তাগিদ বোধ করেছি অ্যালবাম করব এরকম চিন্তা ভাবনা থেকে। শুধুমাত্র কি এই অ্যালবামের গানগুলোকেই সুর দিয়েছেন, নাকি অনেক গানই সুর দিয়েছেন, তার ভেতরে বেছে নিয়েছেন? অ্যালবামের গানগুলোর বাইরেও আরো দু একটা গান, বেশি না হয়তো কয়েকটা গান আমি সুর করেছি, তবে মূলত আমি সুর দেওয়া শুরু করেছি অ্যালবাম করব এই চিন্তা থেকে। আমরা আরো একটা গানের কিছু অংশ শুনি। মনটা কি আর শিকল দিয়ে, মনটা কি আর শিকল দিয়ে যায় রে বেঁধে রাখা, বাঁধন ছিঁড়ে যাবে সে যে মেলবে আপন পাখা, বন্দি তারে যতই রাখো
বন্দি তারে যতই রাখো মন করে উড়ি উড়ি, তোমার চোখের সামনে দিয়ে হবেই তোমার মন চুরি। মনেতে দাও যতই প্রাচীর, যতই রাখো প্রহরী, মনেতে দাও যতই প্রাচীর, যতই রাখো প্রহরী, তোমার চোখের সামনে দিয়ে হবেই তোমার মন চুরি। বাহ, সুন্দর। এই যে আপনি অ্যালবামের কাজ করলেন অনেক দিন পরে, প্রথম অ্যালবাম আধুনিক গানের, পরবর্তীতে কি ইচ্ছে আছে? নতুন কোনো অ্যালবামের পরিকল্পনা কি মাথায় আছে? আধুনিক গানই থাকবে না পুরোপুরি আমার ফোক কিংবা চিন্তা আছে ক্লাসিক্যাল? এবার ফোক গান নিয়ে কাজ করার। সেটাও কি সলো অ্যালবাম হবে? হয়তো সলো অ্যালবামই হবে। হয়তো, তার মানে এখনো পুরোপুরি নিশ্চিত নয়। না, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। হেমন্তের নতুন ফসল সম্ভারে ভরে উঠুক বাংলার আঙিনা, এ প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।